চলুন আজ একটা অন্যরকম গল্প শোনা যাক। এমন একটা গল্প যা আমাদের দেখাবে যে মিউজিক কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারে, একদম অপ্রত্যাশিত জায়গা থেকেও। তৈরি তো সেই রহস্যময় জগতে ডুব দেওয়ার জন্য? আচ্ছা, একটু ভাবুন তো। রাতটা একদম নিঝুম, একটা ল্যাবরেটরি, চারদিকে পিনপতন নীরবতা, মনে লাগছে যেন সময়টাই থেমে গেছে। আর ঠিক এখানেই কিন্তু আমাদের গল্পের হিরো থাকে। তার পরিচয়টা শুনলে কিন্তু আপনারা চমকে যাবেন। যখন পুরো শহরটা ঘুমে অচেতন আর ল্যাবের দারোয়ান চাচা নাক ডেকে চলেছেন, ঠিক সেই সময় স্ট্যান্ড থেকে চুপিসারে নেমে আসতো আমাদের হারুদা। হ্যাঁ, হারুদা মানে একটা জলজন্ত কঙ্কাল। এটাই ছিল ওর রোজ রাতে সিক্রেট মিশন। দেখুন, হাড়দার শুধু হাড়গড়ি ছিল, কিন্তু ওর ভেতরে ছিল একটা শিল্পীর মন। মিউজিকের জন্য এক্কেবারে পাগল ছিল সে। ওর একটাই স্বপ্ন ছিল, সুরের জগতে হারিয়ে যাওয়া। কিন্তু ভাবুন তো একবার, স্বপ্ন তো আছে, কিন্তু উপায় কি? ফুসফুসি যদি না থাকে তাহলে বাঁশি বাজাবে কি করে? আর হাতে যদি মাংসই না থাকে তাহলে গিটারের তারের সুর তুলবে কিভাবে? মানে ওর নিজের শরীরটাই ছিল ওর স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা। কিন্তু কথায় আছে না, যেখানে সমস্যা সেখানেই সমাধান। তো একদিন রাতে এমন একটা ঘটনা ঘটল, একটা অবিশ্বাস্য আবিষ্কার যা হাড়ুদার পুরো দুনিয়াটাই পাল্টে দিল। অনেক অনেক রাত ও শুধু ভেবেই গেছে কি করা যায়, কি করা যায়। অবশেষে সেই রাতে ও সব অপেক্ষা শেষ হলো। ও এমন কিছু একটা খুঁজে পেল যা ও স্বপ্নেও কোনোদিন ভাবেনি। কি ভাবছেন? ও আবিষ্কার করল যে ওর নিজের শরীরটাই একটা আস্ত বাদ্যযন্ত্র। ভাবা যায়? এই আবিষ্কারের পর ওর তো খুশিতে প্রতিটা হাড়গোড় যেন নাচতে শুরু করে দিল। আর বাজানোর স্টাইলটাও ছিল দারুণ। কি করতো জানেন? নিজের ডান হাতের হাড়গুলো দিয়ে আলতো করে বাম দিকের পাঁজরে একটা টোকা দিত, আর সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত সুন্দর আওয়াজ। ব্যাস, তৈরি হয়ে গেল ওর জীবনের প্রথম মিউজিক। আর সেই শব্দগুলোও ছিল একদম অন্যরকম। কেমন জানেন? টুং, ঠাস, খট। এই অদ্ভুত শব্দগুলোই হয়ে উঠল ওর মিউজিকের ভাষা। এই আওয়াজের মধ্যেই ও নিজের ভেতরের সুরটাকে খুঁজে পেল। ব্যাস, আর ওকে পায় কে? নিজের এই নতুন বাদ্যযন্ত্রটা পেয়ে ও তো মহা খুশি। শুরু হয়ে গেল ওর ম্যাজিক্যাল কনসার্ট। আর ওর সুরের জাদুতে সেই চুপচাপ ল্যাবটাও যেন জ্যান্ত হয়ে উঠল। এতদিনের সব বাধা, সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও। ও অবশেষে ওর মনের কথা বলার একটা ভাষা খুঁজে পেল। আর তারপর মনের আনন্দে নিজের বুকের খাঁচাটাকেই ড্রামস বানিয়ে বাজাতে শুরু করল। আর ওর মিউজিকের এতটাই জোর ছিল যে ল্যাবের বাকি কঙ্কালগুলোর মধ্যেও যেন প্রাণ চলে এলো। শুধু তাই না, পাশের আলমারিতে যে হাড়গোড়ের টুকরোগুলো রাখা ছিল সেগুলোও যেন সেই তালে নাচতে শুরু করে দিল। তো যে শিল্পীটা এতদিন চুপচাপ ছিল, যার মনের কথা বলার কোনো উপায় ছিল না, সে শেষ পর্যন্ত নিজের ভেতরে নিজের আওয়াজটা, নিজের সুরটা খুঁজে পেল। সত্যি, মুহূর্তটা ছিল অসাধারণ। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? যে আমাদের চারপাশেও তো হারুদার মতো এমন কত সাধারণ জিনিস পড়ে আছে, যার ভেতরে হয়তো লুকিয়ে আছে অসাধারণ কোনো সুর বা সম্ভাবনা। আমরা হয়তো খেয়ালই করি না, শুধু একটু অন্যভাবে দেখার অপেক্ষা। কি বলেন?